প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় এই উচ্চ পর্যায়ের বৈঠক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের দ্বিতীয় কার্যদিবসেই এমন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ঘিরে সারা দেশে শুরু হয়েছে নানা আলোচনা। সকাল যখন ঘড়ির কাঁটা ১০টার ঘর ছুঁই ছুঁই, ঠিক তখনই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ক্ষমতাসীন দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই সাক্ষাতের তথ্য নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা রাষ্ট্র পরিচালনার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরপর থেকেই দেশজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গত মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথের পর থেকেই নতুন সরকারের কার্যক্রমে দেখা যাচ্ছে দৃশ্যমান গতি। প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবসে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। আজ সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা, প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী দাপ্তরিক কার্যক্রমে মনোনিবেশ করেন। এর আগে গতকাল বিকেলে তার সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকেই সরকার তিনটি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছে। প্রথমত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। তৃতীয়ত, বিদ্যুৎ ও জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে শিল্প কারখানা ও অর্থনীতির চাকা সচল রাখা। সচিবালয়ের পরিবেশেও আজ ছিল ভিন্ন আমেজ। কর্মকর্তা কর্মচারীদের মাঝে লক্ষ্য করা গেছে নতুন উদ্দীপনা। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রশাসনে গতি ফিরবে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এই বৈঠক সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সমন্বিত রাষ্ট্র পরিচালনার বার্তা দিচ্ছে। নির্বাচনের পর নতুন সরকার কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবে, এ নিয়ে যে সংশয় ছিল প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তৎপরতায়, তা অনেকটাই কেটে গেছে। অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সবার দৃষ্টি সরকারের বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং গণতন্ত্রের ভিত আরও মজবুত করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। জবাবে তিন বাহিনীর প্রধান সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ মানুষের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে নতুন এই অধ্যায়ে বাংলাদেশ একটি উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।